হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। তোমাদের কিন্তু আর আগামী 1.5 মাসের মধ্যে ক্লাস 12 এর সেমিস্টার 3 এক্সাম স্টার্ট হতে চলেছে। আর তোমরাও জানো যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 হচ্ছে তোমাদের প্রপার এইচএস মানে হায়ার সেকেন্ডারি। তো তোমাদের এইচএস এর জন্য সেমিস্টার 3 তে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাসটা আছে তো সেটা নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটা। এবং তোমাদের জন্য পাইথন প্রোগ্রামিং মানে এই সেমিস্টারে তোমাদের পাইথন প্রোগ্রামিং আছে আর ই কমার্স আছে। এবার পাইথন প্রোগ্রামিং এর জন্য তোমাদের একটা ফুল প্লেলিস্ট আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো সেই প্লেলিস্টের মধ্যে কি কি ভিডিওস থাকবে এবং কোন কোন টপিকের ওপর বেস করে ভিডিওস থাকবে এবং ওই প্রত্যেকটা লেকচারের মধ্যে কি কি ফিচার্স আলাদা আলাদা করে তোমাদের জন্য দেওয়া থাকবে, তো সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি ডিসকাশনটা করবো। তো দেখো, পাইথন প্রোগ্রামিং এর যে প্রথম চ্যাপ্টার আছে সেটা অবভিয়াসলি ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং। আচ্ছা, ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে এখানে যেটুকানি দেওয়া আছে সেটা কিন্তু এনাফ না। এর থেকেও আরো বেশি ইন্ট্রোডাকশন তোমাদের দরকার। সেটা হচ্ছে যে তোমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে তোমাদেরকে এটা খুব ভালো করে জানা দরকার যে প্রোগ্রাম জিনিসটা কি। আর প্রোগ্রাম জিনিসটা তো না হয় হলো, কিন্তু পাইথনের আগেও যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলোর মধ্যে কি কি সমস্যা ছিল, বা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও পাইথন কেন এত জনপ্রিয় হয়ে উঠলো। তারপরে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি পার্থক্য, এই জিনিসগুলোও কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে আমি করাবো, যে জিনিসগুলো তোমাদের সিলেবাসে অতটা মানে ভালো করে দেওয়া নেই। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করবো। আচ্ছা, ইন্ট্রোডাকশন ক্লাস কমপ্লিট হয়ে গেলেই তোমাদেরকে নেক্সট ক্লাসে চলে যাব আমি নলেজ অফ ডেটা টাইপস। নলেজ অফ ডেটা টাইপস বলতে দেখো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপস বলে একটা কনসেপ্ট থাকে। ডেটা টাইপস হচ্ছে সাধারণত তোমাদের ভেরিয়েবল থাকে। তো ভেরিয়েবল গুলো কি স্টোর করে? ডেটা স্টোর করে। এবার ওই ভেরিয়েবল গুলো কি ধরনের ডেটা স্টোর করবে সেটা বলে দেয় আমাদের ডেটা টাইপস। ওকে, যেমন কোনো একটা সংখ্যা ধরো তুমি 2, এই সংখ্যাটা স্টোর করবে কিসের মধ্যে? স্টোর করবে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে। তাহলে এই যে ভেরিয়েবলটা, এটা কি ধরনের ডেটা স্টোর করছে? ইন্টিজার টাইপের ডেটা। তাহলে এই এক্সটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডেটা টাইপের মধ্যে আসছে। আচ্ছা, যদি এই এক্স ভেরিয়েবলটা কোনো একটা ফ্লোটিং বা দশমিক বা ভগ্নাংশমূলক কোনো সংখ্যাকে স্টোর করে, তাহলে এটা তখন হয়ে যাবে আমাদের ফ্লোট ডেটা টাইপ। তো এরকম অনেকগুলো ডেটা টাইপস আমাদের কিন্তু পাইথনে আছে। তো সেই সমস্ত ডেটা টাইপস নিয়ে পুরোপুরি ডিসকাশন করবো আমাদের এই নলেজ অফ ডেটা টাইপস চ্যাপ্টারটাতে। তারপরে ডেটা টাইপস জানার পর আমরা চলে আসবো ডিরেক্ট অপারেটরস এ। অপারেটরস এর মধ্যে দেখো পাইথনে অনেকগুলো অপারেটরস আছে। যেমন এখানে দেখো অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরস, আইডেন্টিটি, মেম্বারশিপ অপারেটর। তো এই জিনিসগুলো নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। এবং তোমাদের অপারেটরস এর চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন্স আসতে পারে, কারণ অপারেটরস এর চ্যাপ্টার থেকে প্রচুর সুন্দর সুন্দর শর্ট কোশ্চেন্স তৈরি হয় এবং ক্যালকুলেশনের শর্ট কোশ্চেন্স তৈরি হয়, বিশেষ করে অ্যারিথমেটিক অপারেটরস থেকে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা অনেকগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন্স সলভ করব। আচ্ছা, অপারেটরস কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসবো এক্সপ্রেশন, স্টেটমেন্ট অ্যান্ড টাইপ কনভার্সন, ইনপুট আউটপুট। দেখো, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাইথনে প্রোগ্রাম লেখা শিখবো। ঠিক আছে, মানে পাইথনে যে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে স্টার্ট করব। এবার এই চ্যাপ্টার থেকে কেন স্টার্ট করছি, তার কারণ এই চ্যাপ্টারের আগে আমরা অপারেটরস, ডেটা টাইপ এই জিনিসগুলোকে পুরো গুলে খেয়ে যাব। তো ওভারঅল এই চ্যাপ্টারটাতে আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো প্রোগ্রাম ছোটখাটো বড় প্রোগ্রাম লিখতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার প্রোগ্রাম লেখার সময় অনেক এররও আসতে পারে। তো সেই এরর নিয়ে ডিসকাশন করার জন্য আমরা এররের চ্যাপ্টারতে চলে আসবো। এররের চ্যাপ্টারে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের পাইথন এরর্স আছে। আচ্ছা, এখানে যেটুকুনি এরর্স আছে সেগুলো কিন্তু এরর না, এছাড়াও অনেক ধরনের এরর্স, তাছাড়াও এক্সেপশনস আছে পাইথনে। ঠিক আছে, তো সেই এক্সেপশনস গুলো কেমন ধরনের, এবং সেই এক্সেপশনস থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সেও অনেক কোয়েশ্চেন্স এসে, তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু পুরোপুরি ডিসকাশন হবে। আচ্ছা, তারপরে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলে দেখো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্লো কন্ট্রোল এবং কন্ডিশনাল স্টেটমেন্ট এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ধারাটাকে বলে দেয় যে কিভাবে একটা প্রোগ্রাম লেখা যাবে। ঠিক আছে, যেমন যদি কোনো শর্তের ভিত্তিতে তুমি প্রোগ্রাম লেখো, তো যদি সেই শর্তটা সত্য হয় তাহলে এক ধরনের কাজ হবে, যদি সেই শর্তটা মিথ্যা হয় তাহলে অন্য ধরনের কাজ হবে। তো সেই জিনিসগুলোকে ভাগাভাগি করার জন্য আমাদের ফ্লো কন্ট্রোলটা এসছে।
ওকে, তো ফ্লো কন্ট্রোলের মধ্যে আমরা এই চ্যাপ্টারটাতে জাস্ট বেসিক কিছুটা পড়বো। ওভারঅল আমি এই দুটো চ্যাপ্টার মানে ফ্লো কন্ট্রোল এবং কন্ডিশনাল স্টেটমেন্টস এই দুটো কিন্তু একসঙ্গে একটা ভিডিওর মধ্যে রাখবো, ঠিক আছে? যেখানে আমাদের ইফ এলস, ইফ এলিফ এলস, এখান থেকে প্রচুর আমরা প্রোগ্রাম লিখবো, ঠিক আছে? এবং দেখো তোমাদের কিন্তু থার্ড সেম যেহেতু অবজেক্টিভ টাইপের হবে বা এমসিকিউ বেসড হবে, তো সেখানে কিন্তু তোমাদের প্রোগ্রাম দেবে না। কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছো যখন, তোমাদেরকে এটাই জানতে হবে যে প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা, ইটারেটিভ স্টেটমেন্ট মানে বিভিন্ন লুপিং যে স্টেটমেন্টস গুলো আছে, যেমন ফর লুপ আছে আর হোয়াইল লুপ আছে আমাদের পাইথনের মধ্যে। তো ফর লুপ হোয়াইল লুপ কিভাবে কাজ করে, এবং ফর লুপ হোয়াইল লুপের মধ্যে বিভিন্ন কিওয়ার্ডস ইউজ হয়, যেমন ব্রেক, কন্টিনিউ, তারপরে আমাদের পাস বলে অনেক কিওয়ার্ড আছে, ঠিক আছে? এরকম আরো অনেকগুলো কিওয়ার্ডস নিয়ে আমরা ডিসকাশন করব। আচ্ছা, তারপরে আমাদের চলে আসছি আমরা স্ট্রিংটি, ঠিক আছে? এবারে স্ট্রিং, লিস্ট, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের এক একটা অবজেক্ট, ঠিক আছে? তো পাইথনে অবজেক্ট কি এই জিনিসগুলো নিয়েও কিন্তু পুরোপুরি ডিসকাস করব। এবার স্ট্রিংস এর মধ্যে দেখো, স্ট্রিংস এর অনেকগুলো মেথডস আছে, ঠিক আছে? বিশেষ করে এখান থেকে দেখো, এই যে লেন্থ ফাংশন থেকে স্প্লিট ফাংশন পর্যন্ত এগুলো সবই কিন্তু আমাদের পাইথনের স্ট্রিং মেথড। ওকে, তো এই প্রত্যেকটা স্ট্রিং মেথডের কি কাজ, কি ধরনের আউটপুট দেয়, কি ধরনের আর্গুমেন্ট নেয়, সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ডিসকাশন করব। এবং এখান থেকে হিউজ হিউজ নাম্বারের কোশ্চেন্স আসে প্রত্যেক বছরই, ঠিক আছে? যদিও তোমাদের এর আগে একবারই কোশ্চেন হয়েছে, এবং সেখানেও আমরা দেখেছি স্ট্রিং এবং লিস্টেড যে মেথডস গুলো ছিল সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, প্রচুর ইনডেপথ কোশ্চেন এসছে। তো এই জায়গাটা আমি বলবো অবভিয়াসলি খুব ভালো করে ফোকাস করতে। আচ্ছা, স্ট্রিং কমপ্লিট হওয়ার পর আমরা ডিরেক্ট চলে আসবো আমাদের লিস্টে। ওকে, লিস্টেও কিন্তু একদম স্ট্রিং এর মতন অনেক মেথডস বা ফাংশনস আছে। দেখো এগুলো সব ইনবিল্ট ফাংশনস, এই ফাংশনস বা মেথডস গুলো আমাদেরকে ইউজারদের তৈরি করতে হয় না, এগুলো পাইথনে অলরেডি তৈরি করা আছে। তো সেই লিস্টের এই মানে মেথডস গুলোর কাজ কি, এবং সেগুলো কি কি ধরনের আর্গুমেন্টস নেয়, এবং কি কি ধরনের ভ্যালু রিটার্নস করে, সেই সমস্ত জিনিস নিয়ে ডিসকাশন হবে এই লিস্টের চ্যাপ্টার। তারপরে আমাদের ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টার হচ্ছে পাইথন মডিউলস। পাইথন মডিউলস এর মধ্যে কি করে আমরা মডিউল নিজে থেকে বানাতে পারবো, এবং মানে ইউজার ডিফাইন মডিউলও কি করে বানানো যায়, এবং যেগুলো ইনবিল্ট মডিউল আছে যেমন ম্যাথ মডিউল, তারপরে র্যান্ডম মডিউল, তারপর স্ট্যাটিস্টিক্স মডিউল। এবার এই সব মডিউলগুলোর মধ্যে অনেক ইনবিল্ট ফাংশন আছে, যেমন পাই, স্কোয়ারটি, তারপরে সিল, ফ্লোট। এই ফাংশনস গুলোর কি কি ধরনের কাজ, কি ধরনের ভ্যালুস রিটার্ন করে, তো সমস্ত জিনিস নিয়ে এই ক্লাসটাতে আমরা ডিসকাশন করব। আর একদম লাস্ট পাইথনের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ফাংশন, এবং এটাও খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এখান থেকে অনেক বেশি ইনডেপথ কনসেপচুয়াল কোশ্চেন আসে, বিশেষ করে এই যে গ্লোবাল ভেরিয়েবলস, লোকাল ভেরিয়েবলস বা গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ, এই জিনিসগুলো থেকে। আর পাইথনের যে আর্গুমেন্টস, যেমন ডিফল্ট আর্গুমেন্টস, প্যারামিটারাইজড আর্গুমেন্টস, এটসেট্রা, তো এই জিনিসগুলো নিয়েও কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে। তো সেই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা ফাংশনের চ্যাপ্টারে পুরো ডিটেলসে ডিসকাস করবো। আচ্ছা, এই যে পাইথনের ফাংশনস পর্যন্ত যা যা ছোট ছোট চ্যাপ্টার্স গুলো আছে, তো এই সমস্ত কিন্তু আমাদের একটা ফুল পাইথনের পাইথন প্রোগ্রামিং ক্লাস 12 সেমিস্টার 3 এর প্লেলিস্টের মধ্যে থাকবে। আচ্ছা, এই প্লেলিস্টটা কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব তোমাদের নেক্সট যে ছোট ইউনিটটা আছে, যেখান থেকে তোমাদের 10 মার্কস এর মতন কোশ্চেন হবে। আচ্ছা, পাইথন থেকে তোমাদের 25 মার্কস এর কোশ্চেন হবে, আর ই কমার্স থেকে তোমাদের 10 মার্কস এর কোশ্চেন হবে। তো ই কমার্সের থেকে, ই কমার্স হচ্ছে তোমাদের মেইনলি বিজনেস আইডিয়া বা বিজনেস মডেলস, এইগুলো নিয়ে ডিসকাশনস হবে। আর এখানে কি করে মানে ইলেকট্রিক মানে মানি পেমেন্ট করা যায়, তারপরে ই কমার্সের বিভিন্ন ফিচার্স, তারপরে এই যে বিজনেস মডেলস গুলো, সি টু সি, সি টু জি, তারপরে বি টু জি, বি টু পি, এটসেট্রা, এই মডেলগুলো থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে। ওকে, তো এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে এই মানে এগুলো অ্যাকচুয়ালি না, এই যে ই কমার্সের যে চ্যাপ্টারটা, এটা পুরোপুরি থিওরি চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা আমরা একদম গল্প করে পড়বো। যে কোনো থিওরি চ্যাপ্টার আমার মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে গল্প করে পড়া। এই প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা অনেক গল্প করব, অনেক ডিসকাশন করব, আর তার সাথে রিয়েল লাইফ এক্সাম্পলস তুলবো। দেখো এই চ্যাপ্টার্স গুলো বুঝতে গেলে তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়েই বোঝাতে হবে, তাছাড়া পসিবলই না।
তো সেখানে আমরা ই-কমার্সের অনেক রিয়েল লাইফ এক্সাম্পলস দেখবো। আচ্ছা, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমেরও অনেক রিয়েল লাইফ এক্সাম্পলস দেখবো। যেমন তোমরা ইউপিআই, তারপরে ক্রেডিট কার্ড সিস্টেম, ডেবিট কার্ড সিস্টেম, এই জিনিসগুলো অলরেডি জানো। তো সেইগুলোর এক্সাম্পলস নিয়ে এই চ্যাপ্টারটাকে পড়াবো। আর একদম লাস্টে হচ্ছে আমাদের ইন্টারনেট মার্কেটিং, যেখানে ইন্টারনেটের থ্রুতে কিভাবে মার্কেটিং এরিয়াটাকে বাড়ানো যায় এবং কি কি সুবিধা দেয় বা কি কি অসুবিধা আছে, তো সেই সমস্ত জিনিস কিন্তু আমরা ইন্টারনেট মার্কেটিং এর চ্যাপ্টারে পড়বো। আর ওভারঅল এই তিনটে ছোট ছোট ইউনিট নিয়ে আমাদের ই কমার্সের চ্যাপ্টারটা হচ্ছে, এবং এখান থেকে ওভারঅল 10 মার্কস আমাদের আসবে। তো আশা করি তোমাদের সিলেবাসে কি কি আছে সেই জিনিসগুলোকে আমি ডিটেলসে আলোচনা করতে পেরেছি। এবার মেন কথা হচ্ছে যে তোমাদের সবার প্রথমে আসছে পাইথন প্রোগ্রামিং এর প্লেলিস্টটা, যে প্লেলিস্টের মধ্যে তোমরা A to Z তোমাদের সিলেবাসের উপর বেস করে ফুল পাইথনের কনসেপ্ট রাখা হবে। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই প্লেলিস্টটাকে A to Z পুরোপুরি দেখবে। ওকে, তো ওভারঅল তোমাদের কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হবে, তোমরা প্রোগ্রাম লেখাও শিখবে এবং তোমাদের এইচএস এর এক্সাম অর্থাৎ সেমিস্টার 3 এর এক্সাম নিয়েও কোনো চিন্তা করতে হবে না। আর আমি চেষ্টা করবো পাইথন প্রোগ্রামিং এর এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর বা প্লেলিস্ট শেষ হওয়ার পর একটা লাস্টে মানে 100টা বা 50টা কোশ্চেনের, 50টা এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনের একটা ফুল পিডিএফ কোশ্চেন তোমাদেরকে দেওয়ার, যাতে সেটা তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতে পারো, এবং ওটার সলিউশন ভিডিও আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো ওভারঅল তোমাদের প্র্যাকটিসও খুব ভালো হবে, এবং তোমরা রেডি থাকো নেক্সট ভিডিওর জন্য, যেখানে আমরা ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং নিয়ে পুরো ডিসকাস করব। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।